ওয়েলকাম ব্যাক টু মাই নাদার মিনি ব্লগ। তো তোমরা তো জানোই আমরা কদিন আগে গেছিলাম সিকিম। তো চলো সেই সম্বন্ধে তোমাদেরকে কিছু ডিটেলস শেয়ার করি। তো আমরা গেছিলাম বাসে করে, কারণ ট্রেনের টিকিট আমরা পাইনি। সেই ডিটেলসটা তোমাদেরকে জানাচ্ছি, তো এন্ড অবধি থাকো। কোথায় যাবে তুমি বলে দাও সবাইকে। কোথায়? আচ্ছা ঠিক আছে, টাটা কই দাও, টাটা। তো আমরা পাঞ্জাবি মোড় থেকে বাসে চেপেছিলাম 6:46-এ আর শিলিগুড়িতে নেমেছিলাম 6:49-এ। বাসটা কিন্তু পাঞ্জাবি মোড়ে এসে বেশিক্ষণ দাঁড়ায় না। বাসটা যেখানে শিলিগুড়িতে দাঁড়ায় সেখানে কিন্তু বাথরুম বসার সমস্ত কিছু সুবিধা আছে। তো আমরা সেখানেই বসেছিলাম, কারণ খুব জোর বৃষ্টি হচ্ছিল। সিকিম যাওয়াটা কিন্তু আমাদের একদমই হুট করে। দুদিন আগে বায়না তুলে 3 দিনের দিনই যে আমরা যেতে পারবো কোনোদিন ভাবতে পারিনি। তো চলো তোমাদেরকে বাসটা সম্বন্ধে একটু জানি। আমরা শ্যামলী পরিবহনের বাসে করে গেছিলাম। তো আমরা এই বাসের সিটগুলো রেড বাস থেকে বুক করেছিলাম। রেড বাসে কিন্তু সবসময় অফার থাকে, তো তোমরা দেখলেও ভালো অফারে পেয়ে যেতে পারো। আমরা এই বাসের টিকিটগুলো পেয়েছিলাম 950 টাকা করে। কেমন আছে শিলিগুড়ি থেকে গ্যাংটক রওনা দেওয়ার পথে আমরা দাঁড়িয়েছিলাম একটা রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট করার জন্য, কারণ এরপর আর কোথাও দাঁড়ানো হবে না। 100 টাকা থালি, এটাতে আছে পরোটা, এটা 4টে বলে একটাই 4 পিস করে দিয়েছে, আর তার সাথে একটু আচার আর আলু বলছে করতে চুপচাপ কর। তাতে আছে একটা ঘুগনির তরকারি। খেতে টেস্টটা খেতে ঠিকঠাক। শিলিগুড়িতে নেমে আমরা আলাদাভাবে কোনো গাড়ি করিনি। আমরা গ্যাংটকে যেই হোটেলটায় বুক করেছি সেখান থেকে আমাদেরকে রিসিভ করার জন্য গাড়ি পাঠানো হয়েছিল। না ফ্রিতে না, সেখানেও আমাদেরকে কিন্তু 5000 পে করতে হয়েছিল। গ্যাংটক যাওয়ার রাস্তাটা কিন্তু আমরা প্রচুর এনজয় করেছি। চারিদিকটা ভিউ দেখতে দেখতে গেছি। এতটা জার্নি করে যে ক্লান্তিটা ছিল সবটাই দূর হয়ে গেছিল। ভীষণ ভালো লাগছিল সেখানে রাস্তাঘাট দেখে দেখে যেতে। আর এই যে পাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে তিস্তা রিভার। তিস্তা রিভারের জলটা অনেকটাই বেড়েছে, কারণ কয়েকদিন ধরে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। এই যে ওয়েলকাম টু সিকিমের সাইনবোর্ড দেখে কিন্তু আমরা প্রচুর খুশি হয়ে পড়েছিলাম, কারণ আমাদের জার্নিটা আর কিছুক্ষণ ছিল, তারপরে আমরা নেমে যাবো আমাদের ডেস্টিনেশন। গ্যাংটকে নেমে ওখানেই ট্যাক্সি স্ট্যান্ডে কিন্তু তোমাকে ট্যাক্সি করে যেতে হবে, কারণ ওখানে আদার্স গাড়ি অ্যালাউ করে না। আমাদের হোটেল পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেছিল। তো আর টাইম ওয়েস্ট না করে সবারই এত খিদে পেয়েছিল, সিধা চলে গেছিলাম খাবার খেতে। তো খাবারে কি কি ছিল দেখে নাও। মাছ আছে, আর এখানে পেঁয়াজ লঙ্কা সব দেওয়া আছে। এই যে আমাদের খাবার। চলো, খিদেটা খুব জোর পেয়েছে, তো জলদি জলদি খেয়ে কি কেমন লাগছে খাবারগুলো। তো চলো সবগুলো একসাথে মেখে নিয়ে আসবে। টেস্টটা কিন্তু ভালো। তোমাদের যদি এই হোটেলটা সম্বন্ধে কোনো ধরনের কোয়ারিজ থাকে, তো বড় ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছে, তো তোমরা যে একবার চেক আউট করে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।